বলতেন যে এখানে মূল পরিকল্পনা কি এবং কেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্যটা কি? কিছু সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মূলত এই ধরনের একটি চাঞ্চল্যকর আহ, হত্যাকাণ্ড সংঘটিত হয়। মূলত এই ঘটনার জন্য ওসি প্রদীপ তার প্রত্যক্ষ ষড়যন্ত্রে এবং তার সহযোগিতায় এই ধরনের হত্যাকাণ্ড হয়েছে। ওসি প্রদীপের নির্দেশে ইন্সপেক্টর লিয়াকত আলী এবং তার সাথে আরো যারা ছিলেন এপিবিএনের সদস্যগণ, তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে। মূলত ওসি প্রদীপ দীর্ঘদিন যাবৎ মেজর অবসরপ্রাপ্ত সিনিয়র মোহাম্মদ রাশেদ খান এবং তার সহযোগীদেরকে অনুসরণ করে আসছিল। মাঝখানে একটি দিন তারা তার বক্তব্য নেওয়ার জন্য তার থানা কমপ্লেক্সে যায় এবং ওই ক্ষেত্রে ওসি প্রদীপ তাদেরকে এক ধরনের হুমকি প্রদান করে যাতে তারা অনতিবিলম্বে টেকনাফ ছেড়ে বা কক্সবাজার ছেড়ে অন্যত্র চলে যান, এবং তারা মেজর রাশেদ মোহাম্মদ সিনহা খান যে ভিডিও চিত্র তৈরি করছিলেন এবং ইয়াবা সংক্রান্ত যে ধরনের তথ্য সংগ্রহ করছিলেন, এ ধরনের তথ্য যাতে সংগ্রহ না করেন সেই জন্য তাদেরকে কঠোরভাবে নির্দেশনা দেন। কিন্তু মেজর সিনহা এই ক্ষেত্রে পিছপা হননি, তার কর্তব্যে উনি অবিচল থাকেন, যার ফলশ্রুতিতে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হন। তো ইয়াবা সংক্রান্ত যে উনি ভিডিও চিত্র ধারণ করেছেন, এটা তো ওসির তো সহযোগিতা হওয়ার কথা, কারণ উনি তো ইয়াবা দমন করছেন। এক্ষেত্রে কি উল্টো ঘটনা ঘটছে? এক্ষেত্রে ঘটনাটা কি তাহলে ঘটেছে? নিঃসন্দেহে মূলত টেকনাফে যে ধরনের ইয়াবা কেন্দ্রিক যে ধরনের বাণিজ্য হয়ে থাকে, যে ধরনের বিভিন্ন অপেশাদারী কাজ হয়ে থাকে, যে ধরনের অসততার কাজ হয়ে থাকে, এই সকল বিষয়ে ওসি প্রদীপ সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং মেজর রাশেদ মোহাম্মদ সিনহা এই ধরনের ওসির এই ধরনের অপকর্মের চাক্ষুষ সাক্ষী এবং সকল তথ্য আলামত সংগ্রহ করেন, যেটি তার জন্য এক ধরনের কাল হয়ে দাঁড়ায়। আপনারা কি তদন্ত পর্যায়ে তার ভিডিও এবং এগুলো কি পরে কি উদ্ধার করতে পেরেছিলেন? মানে এগুলো কি আমরা তদন্ত পর্যায়ে মূলত একটি তদন্ত রিপোর্ট বিভিন্ন রকম বিষয়কে সন্নিবেশিত করেই অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করা হয়ে থাকে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টের যে ধরনের তথ্য আলামত প্রয়োজন তদন্তকারী কর্মকর্তা সে ধরনের ডিজিটাল কন্টেন্টের পাশাপাশি বিভিন্ন ধরনের সাক্ষ্য উপস্থিত, প্রত্যক্ষদর্শীর বয়ান, আলামত, সকল বিষয়কে সন্নিবেশিত করেই এই চার্জশিটটি বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করেছেন। আর পুলিশ যে তিনটে মামলা করেছিল সেগুলোর ব্যাপারেও তো আপনার রিপোর্ট দিয়েছেন অলরেডি। পুলিশ যে 3টি মামলা করেছিল, এই 3টি মামলা মূলত মিথ্যা মামলা, এবং এই মামলা 3টি কোনো সত্যতা না পাওয়ার পরিপ্রেক্ষিতে এবং এই সংশ্লিষ্ট কোনো তথ্য আলামত না পাওয়ার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা ফাইনাল রিপোর্ট বা বাংলা যেটা বলা হয়ে থাকে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এবং বিজ্ঞ আদালতের নিকট শিপ্রা দেবনাথ এবং শহীদুল ইসলাম সিফাতকে দায়মুক্ত দেওয়ার জন্য বিজ্ঞ আদালতের নিকট অনুরোধ করে। আসামি তো 15 জন, সাক্ষী কতজন? সর্বমোট 83 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এখন মামলার পরবর্তী প্রক্রিয়া কি হবে? এই মামলাটি বর্তমানে কক্সবাজারের আমলি আদালত দাখিল করা হয়েছে এবং এর পরবর্তী দিন ধার্য করার পরিপ্রেক্ষিতে আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয় পক্ষের শুনানি এবং সাক্ষী আলামতের বিচার বিশ্লেষণ সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ত সময় সময় দেওয়ার জন্য। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ।